রমজান মাসে রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? এমন একটি প্রশ্ন আমাদের কাছে অনলাইনের মাধ্যমে এসেছে এবং সেই লোক রেখেছে যে রমজান মাসে যদি রোজা রেখে যদি কেউ যদি গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তাহলে কি রোজা ভেঙে যাবে? এক্ষেত্রে আমি বলতে চাই যে লোকটা মনে হয় অনেক বড় মুত্তাকি ফরহেজগার বান্দা। কারণ এইটা যদি সে না হতো, যেই জিনিসটা রমজানের বাহিরেও হারাম, রমজানের ভিতরেও হারাম, সেই লোক এসে আমাদের কাছে এখন রমজানের মধ্যে কত বড় মুত্তাকি বান্দা, যেই রমজানের মধ্যে যে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা হবে কিনা আমাদেরকে প্রশ্ন করতেছে। এক্ষেত্রে আমি বলতে চাই যে জিনিসটা রমজানের বাহিরেও হারাম, রমজানের ভিতরেও সেই জিনিসটা হারাম। আর বিশেষ করে কেউ যদি রমজানের মধ্যে যদি এরকম ইটিস পিটিস আলাপ করে, আলাপ করার পরে যদি তার মধ্যে যদি একটা কামনা ভাষণা উল্টা পাল্টা কথা বলে বসে কামনা ভাষণা চলে আসে এবং তার কারণে যদি তার বীর্য বাহির হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে 2 নাম্বার বিষয় হলো রমজান মাসে অনেক ছেলেরা কি করে, আপনারা দেখবেন যে এই ফেসবুকের মধ্যে পোস্ট দিবে, বলবে যে সেহরিতে উঠিয়ে দেওয়ার জন্য আমার একজন হলেও তুমি চাই। অথচ ওর বাড়ি গিয়ে আপনি খবর নেন যেই ওর মা ওকে ডাকতে 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 যখন ফজরের সেহরি খাবার যখন 5 মিনিট থাকে ওই সময় সে ঘুম থেকে ওঠে আর ফেসবুকে পোস্ট দিবে যে সেহরিতে উঠিয়ে দেওয়ার জন্য একলো তুমি পাই। আমি বলতে চাই এই যে সমস্ত পোলাপান যুবক মানুষরা এরকম পোস্ট দিবা, আর কোনো মেয়ে যদি তোমাকে যদি ফেসবুকে যদি মেসেঞ্জারে যদি ইফতারের জন্য ডাকে, সেহরির জন্য যদি ডাকে, তোমার ওই দিনে রোজাই হবে। কারণ এই রোজা শুরু হয়েছে হারাম থেকে। বিশেষ করে আজকালকার জেনারেশন একটা জিনিস করে, রমজানে রোজাও রাখে, বান্ধবীর সাথেও কথা বলে। এক্ষেত্রে রোজা ভাঙবে না, কিন্তু এই রোজা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আর শরীয়ত অনুযায়ী হলো একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হয় কখন? যখন তারা স্বামী স্ত্রী হয়, তখন তাদের সম্পর্কটা বন্ধুর মতো ভালোবাসার সম্পর্ক। আর আপনি জীবনেও সারা জীবন যদি একটা মেয়ের সাথে আপনার বন্ধুত্ব থাকে, এটার মধ্যে কোনো ডাল মে কুচ কালা হয়, এটার মধ্যে কিছু না কিছু আসে। সুতরাং এই প্রশ্নের জবাবে বলি, প্রিয় মুত্তাকি ভাই, আপনার এই রমজান মাসে রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভাঙবে না, কিন্তু এই রোজা রেখে লাভ লস নাই, আপনার পুরো রোজাটাই লস। এই ক্ষেত্রে বিশেষ করে আরেকটা জিনিস আমরা জানতে চাইবো যে রমজান মাসে অনেক মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে আবার সিগারেটও খায়, আল্লাহ তাআলার ইবাদত করে আবার হারাম কাজের সাথেও লিপ্ত থাকে। তাদের ক্ষেত্রে হলো এই সমস্ত মানুষের ব্যাপারে রাসূল বলেছেন যে তারা শুধু উপাস থাকা হবে, রোজার সওয়াব তাদের মধ্যে থাকবে না। আর রমজান মাসটা এসেছে কেন? রমজান মাসটা এসেছে হলো মানুষদের মধ্যে মুত্তাকি ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলার ভয় পরীক্ষা করার জন্য। আপনার সামনে অনেকগুলো খাবার পড়ে রইল, দোকানে গিয়ে আপনি হোটেলের খাবার ব্যবস্থা আছে, কিন্তু তারপরে আপনি খাইলেন না। ইফতারের সামনে বসে যখন আপনি বসলেন, অনেক প্রচন্ড খিদা থাকার পরে আপনি খাইলেন না। না খাওয়ার পরেও যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, দেখো ফেরেশতা, তার পেটের মধ্যে অত্যন্ত ক্ষুধা, কিন্তু সে খাচ্ছে না ইফতার সামনে নিয়ে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন গর্ববোধ করে ফেরেশতাদেরকে বলে, তোমরাই তো বলেছিলে না মানুষ না বানানোর জন্য। এই যে আপনি আল্লাহ তাআলা থেকে প্রশংসা পাইলেন, আল্লাহ তাআলা থেকে ফজিলতগুলো রমজান মাসে পাচ্ছেন, আপনি যদি হারামের সাথে থাকেন, কারণ একটা কথা মনে রাখবেন যে হারামে কখনো আরাম নাই। এটা আপনাকে বাহ্যিক আনন্দ দিতে পারে, আপনি যখন চুলকাইবেন বাহ্যিক আপনাকে আনন্দ দিবে, কিন্তু যখন আপনি পরবর্তী স্টেপে যাবেন যে যেই জায়গায় চুলকাইতেছেন এই জায়গায় অনেক জ্বলবে। ঠিক আজকের জেনারেশন এইভাবে একদিন 2 দিন ঘুরে ঘুরে প্রেম করে, আর কিছুদিন পরে বলে যে আমি শেষ, আমার জীবনটাই শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই যে ভাইরাস মুক্ত জেনারেশন থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা।